সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো চিংড়ি মাছ ভাজা। কারণ আমরা সবাই চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু এই রোজ রোজ ঝোল এই ভালো লাগে না। তাই একটু অন্যভাবে, মানে আপনারা বলতেই পারেন চিংড়ি মাছ ভাজা, আবার সেটা আবার দেখানোর কি আছে, কিছুই না। তো প্রথমে আমি তেল দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এটা আমি একটু ভাজা করবো। খুব বেশি ভাজা করব না, অল্পই তেল দিয়েছি। আমি বারবার বলছি, আমি চেষ্টা করি অল্প তেল দিয়ে রান্না করতে, এবং সেটাই আপনাদের সবার সামনে তুলে ধরার জন্য। দেখুন, অল্পই তেল দিয়েছি। এবার জাস্ট একটু অল্প অল্প ভাজা ভাজা করব। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন দেখুন হালকা হালকা নরম হয়ে এসছে। হয়ে যাওয়ার পর আমি কি করব, আমার এখানে একটু আদা আর রসুনের পেস্ট আছে, ওই আদা রসুনের পেস্টটা আমি এই যে দিয়ে দিলাম। এবার এটাকে ভাজবো। 1 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি ভাজবো। এটা খুব ছিটকাচ্ছে, এবার এটা একটু নুন দিতে হবে, আর একটু নুন না দিলে এটা খুব ছিটকায়, তাই একটু নুন দিয়ে দিই এর মধ্যে। একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতোই দেবো, বেশি দেবো না, নুন হয়ে যাবে। নুন দেওয়ার পর আমি একটু কাশ্মীরি মির্চ দেবো, যাতে একটু কালারটা ভালো আসে। কাশ্মীরি মির্চ দিলাম, আর একটা লঙ্কা, আমি লাল লঙ্কা দেখে বাজার থেকে নিয়ে আসি, সেগুলোকে শুকনো করি এবং সেগুলো তরকারিতে দিই। লাল লঙ্কা দিলাম একটা, আর একটু ঝাল হওয়ার জন্য খুব অল্প পরিমাণ একটু ঝাল লঙ্কা দিলাম। দেওয়ার পর এটাকে আমি এরকম নেড়ে নেব। যখন ওই আদা রসুনের গন্ধটা চলে যাবে এবং মাছগুলো খুব ভাজা ভাজা, মানে এই পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এবার আমি আমার যে চিংড়ি মাছগুলো আছে ওগুলো এর উপরে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এটাকে একটু আমি ভাজবো। মানে আমরা অনেক সময় করি না, তরকারি করতে গেলে আগে চিংড়ি মাছ ভাজি তারপরে করি, কিন্তু সেক্ষেত্রে কী হয়, চিংড়ি মাছগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়। তাই আমি কি করি, সবসময় হালকা একটু ভেজে তুলে নিই, দিয়ে তরকারিতে দিই। আর এখানে তো মশলাটা আগে দিতে হবে, দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো উল্টে দিয়ে একটুখানি, বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিটের মধ্যে লাগবে। এই চিংড়ি মাছ ভাজাটা আমার ছেলে আর মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসে। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা বেশিও ঝাল দিতে পারেন, কিন্তু আমি একটু কম ঝাল দিই। একটু হলুদ দিলাম অল্প করে, বেশি না, হলুদটা দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। আপনারা এর মধ্যে পেঁয়াজ কিন্তু আরও বেশিও দিতে পারেন, পেঁয়াজটা অনেকটাই দেওয়া যায়, কিন্তু ওই আদা রসুনের পেস্ট একটুখানি দিলেই হবে, পেঁয়াজটা আপনারা বেশি দিতে পারেন। আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে যদি পেঁয়াজ খেতে আপনাদের ভালো লাগে তো বেশি পেঁয়াজও দিতে পারেন। তো আমি একটা এখানে দিয়েছি, 2 মিনিট একটু রেখে দিয়েছিলাম। এরপর আমি একটু টমেটো সস দিচ্ছি। এবার সবটা এর সঙ্গে মিশিয়ে দেব। ব্যাস, আমার রেডি চিংড়ি মাছ ভাজা। যদিও চিংড়ি মাছ ভাজা করতে বেশিক্ষণ সময় লাগে না, তবে এটা একটু শুকিয়ে গেলে
আমার রেডি হচ্ছে চিংড়ি মাছ ভাজা। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছ ভাজা রেডি হয়ে গেছে। আপনারা তো অনেকভাবে চিংড়ি মাছ খেয়ে দিয়েছেন, একবার এটা করে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো খেতে লাগে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক ভালোবাসা। নমস্কার।